পুলিশের মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা ডিটেনশন করার জায়গায় তাকে অ্যারেস্ট করে এনেছে। কোর্ট বুঝতে পেরেছে যে এই মামলা মিথ্যা, এতে কাউকে আটকে রাখার কোনো দরকার নেই। এর আগেই বলেছিলাম যে জামিন হবে, কারণটা হচ্ছে এই যে আইনটা শুধু তারা জানে, পশ্চিমবঙ্গের পুলিশ জানে, আর আইনজীবীরা আইন জানে না, এরকম তো ব্যাপার নয়। আন্দোলন করতে গেছিল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটপাট এগুলো তো করতে যায়নি। খুব জনপ্রিয় মুখ তারা একটা পিসফুল এজিটেশনে এসেছিলেন, তো কোর্ট ওটাকে কনসিডার করে জামিন দিয়েছেন এবং বন্ড পর্যন্ত 500 টাকা প্রথমে দিয়েছিলেন, কিন্তু উকিলবাবু আমরা অনুরোধ করাই পিয়ার বন্ডে, অর্থাৎ নিজস্ব বন্ড দিয়েই যেমন ছাড়া পায় ওরকম। পুলিশের মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা ডিটেনশন করার জায়গায় তাকে অ্যারেস্ট করে এনেছে। কোর্ট বুঝতে পেরেছে যে এই মামলা মিথ্যা, এতে কাউকে আটকে রাখার কোনো দরকার নেই। অ্যাডভোকেট আছে হাইকোর্টের, এসিডিসিএল এর কর্মী আছে, শিক্ষিত মানুষজন আছে, বিধায়ক আছে। কোর্ট 500 টাকার পিয়ার বন্ডে জামিন দিয়েছে, সকলেরই জামিন। যেটা হেয়ার স্ট্রিট কেস 183, সেটা সকলেরই জামিন। তাদের বিরুদ্ধে যে অভিযোগপত্র জমা হয়েছে, সেই অভিযোগপত্রের ভিত্তিতে আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিধায়কের বুকে মেরে তো আর পার পাওয়া যাবে না, এটা তো আর এলিতেলি ভুজিয়াওয়ালা না। যেমন ভাইপোর জন্য 5000 2000 সিকিউরিটি গার্ড ঘুরে বেড়ায়, বিধায়কের সেন্ট্রাল ফোর্স পায়, সেই বিধায়কের বুকে কে মেরে চলে গেল, কোন গুন্ডাকে মমতা ব্যানার্জি পুষে রেখেছে, সে মেরে চলে যাচ্ছে, অত সোজা হবে না। এর আগেই বলেছিলাম যে জামিন হবে, কারণটা হচ্ছে এই যে আইনটা শুধু তারা জানে, পশ্চিমবঙ্গের পুলিশ জানে, আর আইনজীবীরা আইন জানে না, এরকম তো ব্যাপার নয়। আন্দোলন করতে গেছিল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটপাট এগুলো তো করতে যায়নি। করতে গেছিল আন্দোলন সমাজের জন্য, সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গেছিল। পুলিশ লিখবে কি, আলাদা তো লেখার কিছু ব্যাপার নাই, সাদা পাতা থাকলে জামিন হবে। না ওগুলো দেখুন, ওরা এর আগে অনেক এরকম ঘটনা বলতে চেয়েছে বা বলে, সব ঘটনায় যে ইয়ে হবে হতে আছেন। এখনো লকআপে যদি আপনারা যান, আমরা তো লকআপে গিয়ে দেখলাম নওশাদ সিদ্দিকী সাহেবের পাঞ্জাবি পিছনের এখনো যে পাঞ্জাবিটা পরে আছেন ছেঁড়া, তো টানাটানি ধস্তাধস্তি করতে ছিঁড়েছে, ওই ছিঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে ইনশাল্লাহ। দুজন লার্নেড ক্যালকাটা হাইকোর্টের উকিল বাবু, একজন WBCL চাকরি করেন, একজন বিধায়ক এবং বহু সমাজসেবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান অধিকারে যারা লড়াই করেন, অ্যাক্টিভিস্ট এবং নেতৃত্ব, পশ্চিমবাংলার খুব জনপ্রিয় মুখ তারা একটা পিসফুল এজিটেশনে এসেছিলেন, তো কোর্ট ওটাকে কনসিডার করে জামিন দিয়েছেন এবং বন্ড পর্যন্ত 500 টাকা প্রথমে দিয়েছিলেন, কিন্তু উকিলবাবু আমরা অনুরোধ করাই পিয়ার বন্ডে, অর্থাৎ নিজস্ব বন্ড দিয়েই যেমন ছাড়া পায় ওরকম, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমরা কোর্টের প্রতি আস্থা আবার মানুষ ফিরে পেল। কিন্তু এই যে মিথ্যা এলিগেশন দিয়ে যে মামলা হয়েছে, এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই হাইকোর্টে যাব এবং এই মামলার কোয়াশিংয়ে আমরা প্রেয়ার করব। আচ্ছা, গতকাল যে বিধায়ককে যে মারা হয়েছিল, হ্যাঁ, সেটার বিরুদ্ধেও আমরা যাব এবং কোয়াশিংয়ের বিরুদ্ধেও যাব। কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো, গণতন্ত্রের ন্যায়ের মন্দির থেকে গণতন্ত্রের জয় হলো, আইনের জয় হলো, সংবিধানের জয় হলো। একজন বিধায়ককে টেনে হিঁচড়ে, হ্যাঁ অবশ্যই মামলা দিয়ে কি বলবেন? এই যে ভুয়ো, এটা তো সম্পূর্ণ নিন্দাজনক, ধিক্কারজনক। মুখ্যমন্ত্রী কিভাবে এই সামান্য যেগুলোতে আন্দোলন করলে ঢুকিয়ে দেয় আবার ছেড়ে দেয়, কিন্তু তা না করে পুরো মিথ্যে এলিগেশন দিয়ে একটা মামলা তৈরি করা, খুব নন ভ্যালেবল ধারা লাগানো, মাইন্ড খাটিয়ে, হ্যাঁ, এগুলো সব ভুয়ো ধারা। পুলিশ এগুলো সব ম্যানিপুলেট করেছে এবং পুলিশ মন্ত্রীর, আমার মনে হয় পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে, বাংলার মানুষকে সোচ্চার হতে হবে। এই লড়াই এখন শুরু হলো। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল, কোন রকম আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে
আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে দূরীভূত করার জন্য আমাদের যেমন ধর্ণামন ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে, তারা আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না, এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম, বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওটা বন্ধুর জন্য দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল, আমরা জামিনে মুক্তি পেয়েছি। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।